ইরান, ইসরায়েল, আমেরিকা নিয়ে আজকে এটাই আপাতত আমার লাস্ট ভিডিও। তো এই ভিডিওতে কি বার্তা দিতে পারবো সেটা জানি না, কতটা বোঝাতে পারবো সেটাও জানি না। তবে যার সামনে এই ভিডিওটা পৌঁছাবে সে কিন্তু অবশ্যই দেখবেন, কারণ ইরান ইসরায়েল যুদ্ধে এরপরে আমাদের ভারতের কি অবস্থা হতে পারে, ভারত কোন সিচুয়েশনের ভিতরে থাকবে সেই নিয়ে আলোচনা করব। আর এখন আপাতত এই বিষয়ে ভিডিও করব না, তার কারণটা হচ্ছে রাজ্য রাজনীতি এখন তুঙ্গে। আর 1.5 থেকে 2 মাস পরেই আমাদের পশ্চিমবাংলায় বিধানসভা ভোট, তো সেই নিয়েই কথাবার্তা হবে। আজকে প্রথমেই শুরু করি, ইরান ভার্সেস আমেরিকা অ্যান্ড ইসরায়েল। যদি শুধু ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়, ইসরায়েল কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ইরানের সাথে কোনো দিন পেরে উঠবে না। সাথে আছে কে? আমেরিকা। ইরানের কূটনৈতিক এত তীক্ষ্ণ আর এত সূক্ষ্ম, ইরান কি করছে, যেখানে যেখানে আমেরিকার এয়ারবেজ আছে, সেনাঘাঁটি আছে, সেই সেনাঘাঁটিতে এয়ারবেসগুলোতে হামলা চালিয়েছে, সেইগুলোকে অকেজো করে দিচ্ছে। ইরান আগে থেকেই জানে যে আমেরিকার সাথে ইরান কখনো পেরে উঠবে না, তারপরেও ইরান এমন একটা তীক্ষ্ণ আর এমন সূক্ষ্ম বুদ্ধির খেল খেলছে যে আমেরিকা আমেরিকার সাথে পেরে না উঠলেও ইরান কিন্তু এই যে এয়ারবেসগুলো ধ্বংস করে দিচ্ছে। এখানে কি হচ্ছে, আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে কি হবে, ট্রাম্প কিন্তু আমেরিকাতে বিরোধী দলের চাপে পড়বে, এক। আর বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হচ্ছে। কোন ডলার? যে ডলার আমেরিকা ছাপায় সেই ডলার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর বিষয়, যে দেশগুলোতে আমেরিকা এয়ারবেস করেছিল অথবা সেনাঘাঁটি করেছিল, সেই দেশগুলো কিন্তু ভয়ে আছে যে আমার দেশে যদি আমেরিকান কোনো সেনাঘাঁটি থাকে অথবা আমেরিকান এয়ারবেস থাকে, তাহলে কিন্তু ইরান আমার দেশে মিসাইল হামলা করবে, আমার দেশের ক্ষয়ক্ষতি হবে। সেই জন্য কিন্তু আমেরিকাকে কোনো দেশ আর সাপোর্ট করছে না। আমেরিকা প্রথমে মধ্য পেরাচ্ছে, জোর খাটাচ্ছে কিভাবে, এই এয়ারবেসগুলো তৈরি করে, সেনাঘাঁটি তৈরি করে। তো সেই আমেরিকাতে দমাতে গেলে যে যে উপায়, যে যে কৌশলগুলো অবলম্বন করা দরকার, ইরান কিন্তু করছে। তো এইগুলো করার কারণে যে যে দেশে মিসাইল হামলা চালিয়েছে, হাইপারসনিক মিসাইল মেরেছে, সেই দেশগুলো কিন্তু এখন আর আমেরিকাকে এয়ারবেস অথবা সেনাঘাঁটি তৈরি করতে দেবে না। তাদের আকাশেও কিন্তু আমেরিকার কোনো ধরনের যুদ্ধ বিমান থেকে শুরু হোক, যাই হোক, কিছু উড়তে দেবে না। সোজা কথা। 2 নম্বর বিষয়, যে দেশগুলো যেমন দুবাই, সৌদি, কাতার, কুয়েত, এই সব দেশগুলো কিন্তু এখানে অনেক উচ্চ, যারা বিলিয়ন ডলারের মালিক হয়, রিচ, তারা কিন্তু এই সব জায়গায় সিকিওরভাবে বসবাস করত, কারণ এই জায়গাগুলো অনেক সেফটি। কিন্তু ইরান দেখেছে যে এই সব জায়গাগুলোতে যদি আমি আক্রমণ করি, তাহলে পরে কিন্তু এই সব জায়গাগুলোতে মানুষ আর তাদের কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবে না। ঠিক যেমন দুবাইতে কি করেছে, দুবাইতে আক্রমণ হলো, সেখানে কিন্তু আর মানুষের একটা আতঙ্ক হয়ে গেছে, মানুষ কিন্তু দুবাইতে আর যাবে না, আগে যে পরিমাণে যেত সেই পরিমাণে আর ইনভেস্ট করবে না। সেই দেশের যখন ক্ষতি হচ্ছে, সে তখন আমেরিকাকে আর নেবে না। 1 নম্বর বিষয়, এই যে সেই দেশগুলোর উপরে হামলা হলো, কিন্তু এখানে আমেরিকার নীতি যেটা, আমেরিকা কিন্তু ছেড়ে দিয়ে পালায়। তো এই দেশগুলোর জন্য আমেরিকা কিন্তু কিচ্ছু করবে না, পালিয়ে গেছে। এমনকি যখন স্পেনকে বলেছে যে স্পেনে এয়ারবেস তৈরি করবে, সেনাঘাঁটি নির্মাণ করবে, কিন্তু স্পেন নিষেধাজ্ঞা দিয়েছে যে আমেরিকার কোনো এয়ারবেস, কোনো সেনাঘাঁটি আমার এখানে করতে দেব না। সেই জন্য আমেরিকা কি করেছে, তার উপরে শুল্ক বাড়িয়ে দিয়েছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, এমনকি স্পেনের বিভিন্ন জিনিস ব্যান্ড করে দিয়েছে। কিন্তু তারপরও স্পেন বলছে যে আমি কিন্তু আমেরিকান কোনো এয়ারবেস অথবা সেনাঘাঁটি তৈরি করতে দেব না।
এই গেল এক বিষয়। বাকি ছিল তুরস্ক। তুরস্কেও মিসাইল হামলা হলো, সেখান থেকেও কি হলো, আমেরিকা কিন্তু পালিয়ে গেল। আমেরিকা নিজের দেশেই বিরোধী দলের কাছে এখন চাপে আছে। এই বিষয় গেল। এইবার দেশের ভিতরে আসি। এই যুদ্ধ থামবে একদিন না একদিন। কেউ বলছে 2 সপ্তাহ, কেউ বলছে 2 বছর, কেউ বলছে 3 বছর। কিন্তু এই যে হরমুজ প্রণালী বন্ধ, বিভিন্ন তেল সংকট, জ্বালানি সংকট, বিভিন্ন দেশ থেকে যে আদান প্রদান, আমদানি রপ্তানি হতো, সেগুলো বন্ধ। এর জন্য কিন্তু একটা ইফেক্ট সব দেশে পড়ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। ছোট দেশ যেগুলো আছে তাদের সবচেয়ে বেশি সমস্যা হবে। এই একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যুদ্ধ যখনই থেমে যাবে, আমেরিকা কিন্তু যুদ্ধাপরাধ দেশ। আমেরিকা হচ্ছে যুদ্ধবাজ দেশ। আমেরিকা কখনো চুপ করে বসে থাকে না। প্রত্যেক বছরে কোনো না কোনো যুদ্ধের সাথে জড়িয়ে থাকে আমেরিকা। যে ডোনাল্ড ট্রাম্প নোবেল নেওয়ার জন্য যুদ্ধ থামিয়ে দিচ্ছিল ভারত পাকিস্তানের, যুদ্ধ থামিয়ে দিচ্ছিল ইরান ইসরায়েলের, সেই আমেরিকার আসল চরিত্র মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেছে। আসলে এই আমেরিকায় সব জায়গায় যুদ্ধ লাগায়। কিসের জন্য যুদ্ধ লাগায়? 1 নম্বর, যুদ্ধ লাগানোর বিষয়টা পরে আসছি। দ্বিতীয় নম্বর বিষয়, এইতেই যুদ্ধ লাগাবে, এইতেই আবার যুদ্ধ গিয়ে থামাবে এই ডোনাল্ড ট্রাম্প। থামিয়ে বলবে যে আমাকে নোবেল পুরস্কার দাও, আমি যুদ্ধ থামিয়েছি। আমার মতন ভালো মানুষ আর কেউ হয় না। সাপ হয়ে কামড়াবে, আবার ওজা হয়ে ঝাড়াবে। তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই চিটিংবাজ। এবার দ্বিতীয় বিষয়, যেটা যুদ্ধ কেন লাগাবে। 1 নম্বর বিষয় হচ্ছে, যুদ্ধ লাগাবে এই কারণেই, কারণ যে কটা দেশ আমেরিকাকে সাপোর্ট করে অথবা আমেরিকার কিছু সাহায্য নিয়ে চলে, সেই দেশগুলো কি করবে, যখন যুদ্ধ বাঁধবে তারা তখন স্বনির্ভর। আমেরিকার থেকে অস্ত্র কিনবে, আর যেই আমেরিকার থেকে অস্ত্র কিনবে তার বিনিময়ে কি হবে, আমেরিকার অনেক ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। কি হবে, তার অর্থ ইনকাম হবে, তার দেশ কি হবে, বিগেস্ট হবে, আর যারা কিনবে তারা ফকির হবে। তো এই পলিসিতে আমেরিকা কিন্তু যুদ্ধের পর একটা যুদ্ধ থামবে, আবার একটা যুদ্ধ সে নিজে থেকেই লাগিয়ে দেবে। তো ইরানের যুদ্ধ যখন থামবে তখন কি হবে, এই মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে 1 নম্বর রয়্যাল বেঙ্গল টাইগার, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ভারতবর্ষ লায়ন। কোনো কাউকে ভয় করে চলে না। ইরান আর ভারত, এই দুটো দেশ কাউকে ভয় করে চলে না, সেই আমেরিকাই হোক, সে যাই হোক পৃথিবীর। তো এখানে মেন বিষয় হচ্ছে, যখন ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধটা থামবে তখন কিন্তু আমেরিকা যুদ্ধ বাঁধাবে। কিভাবে? এই আমেরিকাই কিন্তু যুদ্ধ বাঁধিয়ে রেখে দিয়েছে। এখন পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে। বাকি মধ্যপ্রাচ্যে যতটা ইসলামিক কান্ট্রি আছে, কাতার, কুয়েত, দুবাই, সৌদি, তুরস্ক, সবাই কিন্তু ওই আমেরিকার কথা শুনে চলে, আমেরিকার গোলামতি করে। কিন্তু এর মাঝখান দিয়ে আমাদের ভারত আমেরিকার গোলামতি করে না। ভারতের প্রধানমন্ত্রী কিছু কিছু সময় আমেরিকার কথা মেনে নেয়, কিন্তু ভারতের জনগণ আমেরিকার কথা মানে না। আমি নিজেই আমেরিকার কোনো ডোনাল্ড ট্রাম্পের কথা মানি না। হ্যাঁ, তো এরকম ভারতের কোটি কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্পকে মানে না। সেই জন্য এই ডোনাল্ড ট্রাম্প এই রাগের জন্য ফুঁসছে। সে কি করবে, যেই, এটা আমার ধারণা, যেই ইরানের যুদ্ধ শেষ হবে সেই কি করবে, পাকিস্তানকে দিয়ে ভারতের সাথে আবার লড়াবে। যেভাবে ইরানকে ধ্বংস করছে ইসরায়েলকে দিয়ে, ঠিক সেইভাবে পাকিস্তানকে দিয়ে ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে দেবে। কারণ মধ্যপ্রাচ্যের রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ইরান, আর লায়ন হচ্ছে ভারতবর্ষ। সেই জন্য ভারতের সাথে এমন একটা চক্রান্ত চালাচ্ছে যে ভারতবর্ষের মানুষ যেন ইরানের বিপক্ষে চলে যায়। এইরকম গেলে কি হবে, যে রয়্যাল বেঙ্গল টাইগার আর লায়ন যখন একসাথে থাকবে তখন কিন্তু তার সামনে দাঁড়ানো কারোর ক্ষমতা হবে না। আর এদেরকে যখন আলাদা করে দেবো, আমরা ছোটোবেলায় পড়েছি, যখন একগুচ্ছ লাঠি এক জায়গায় থাকে তখন কিন্তু কেউ ভাঙতে পারে না, কিন্তু যখন একটা লাঠি থাকে তখন কিন্তু ভেঙে দেয়।
তো ভারতের সাথে ইরানের কিন্তু একটা সুগভীর সম্পর্ক আছে। সেটা অনেক আগে থেকে, আমি ছোট সেই হিসাবে আমাদের যারা অনেক সিনিয়র তারা যে হিসাবে ইতিহাস জানে সেই হিসাবে আমরা জানি না। তো এই যে আমাদের থেকে ইরানকে আলাদা করে দিচ্ছে আর কিছু কিছু মানুষকে ইসরায়েলের পক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে, এইরকম একটা সে রুট মেনটেন করছে। তো সেই জন্যই ভারতের কিছু অন্ধভক্ত তারা কি করছে, তারা ইরানের বিরোধিতা করছে। আচ্ছা, ইরান আমাদেরকে তেল দিয়ে আসতো, অয়েল, কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, ইসরায়েল ভারতবর্ষকে কি দিয়েছে? শুধু ওই কোকা কলা। ক্যাম্পা উঠে তো কোকা কলা একদম পুরো শেষ, ভারতবর্ষে কোকা কলার বাজার শেষ। ইসরায়েল কি দিয়েছে? কিচ্ছু দেয়নি আমাদেরকে, ইরানই দিয়েছে আমাদের। 32 টাকার তেল দিয়েছে, আর এখন সেই তেল 32 টাকার তেল কিনে আমরা ভরতাম কত? 106 টাকা। আর সেই তেল ভেনেজুয়েলার থেকে নেবে এখন 80 টাকা, তাও অনেক দূর সাফার করে, তাই সেই তেল নিয়ে আসতে হবে। সেই 80 টাকার তেল অনেক দূর থেকে সাফার করে নিয়ে আসার পর কত দাম হবে আপনারাই বলবেন। অন্ধভক্তগিরি তো খুব করছেন, বলবেন। এবার আসি অন্ধভক্তদের কথায়। তো ভারতের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন, আন্দাজ এটা। তো ভারতের পরে আবার যখন ভারতকে একটু দমাতে পারবে তখন কিন্তু আবার চলে যাবে চীন। এরকমভাবে আমেরিকা তার শক্তিটা বাড়াতে চায়, দাপট দেখাতে চায়। তো এইবার আসি অন্ধভক্তদের কথায়। অন্ধভক্তরা, তোরা বলছিস যে ইরান আর ভারত যুদ্ধ হলে আমরা কাকে সাপোর্ট করব? অনেকজন বলছে ইরান না মরলে আমরা বুঝতেই পারতাম না যে ইরানের এত সন্তান আয়াতুল্লাহ আলী খামেনির। তো আমরা তোদেরকে বলছি, শিয়া তারাও মুসলমানদের একটা জাতি, আর ইহুদিরাও আগে মুসলমানদের একটা জাতি ছিল। তো ইরান শিয়া আর ইহুদি হচ্ছে ইসরায়েল। ইহুদিদের সাথে শিয়াদের যুদ্ধ হচ্ছে, তা তোরা মাঝখান থেকে হিজড়ের বাচ্চা হয়ে ঢুকে যাচ্ছিস কেন? আমরা না হয় ভারতীয় মুসলমান হিসাবে শিয়াকে সাপোর্ট করছে, ওরাও মুসলমান সেই জন্য সাপোর্ট করছে, তা তোরা হিজড়ের বাচ্চা হয়ে ঢুকছিস কেন এর ভিতরে? তোদের কি স্বার্থ আছে? ইসরায়েল কে হয়? আমরা তো আগে এটাই জানতাম না যে ইরান যদি মিসাইল না মারতো ইসরায়েলে, তাহলে বুঝতে পারতাম না যে ইসরায়েলের এত জারজ সন্তান ভারতবর্ষে বসবাস করছে। তোরা ভারতের খাবি, ভারতে থাকবি, ভারতের সব জিনিস ব্যবহার করবি, আর ইসরায়েলের গুণগান করবি, জানা ইসরায়েলে চলে যা। তোরা এখানে কি করতে আসিস? আবার অনেকজন অন্ধভক্তর বাচ্চা বলছে, ইসরায়েলের আর কি অবৈধ সন্তান বলছে, ভারতের সাথে আর ইরানের সাথে যুদ্ধ হলে আমরা কার পক্ষ নেব? তো ভারতের সাথে আর ইরানের সাথে যুদ্ধ হওয়ার আগে প্রত্যেক মুসলমান ঘরের থেকে একজনাকে সেনাবাহিনীতে নিয়োগ কর। যত ভারতবর্ষে মুসলমান ফ্যামিলি আছে প্রত্যেক ফ্যামিলি থেকে একজনাকে সেনাবাহিনীতে নিয়োগ কর, তারপর দেখাবো ভারত জেতে না ইরান জেতে। আর তোদেরকেও প্রশ্ন করতে চাই যে তোদের গডফাদার বলেছিল যে ইসরায়েল তোদের ফাদারল্যান্ড, ইসরায়েলের সাথে ভারতের যুদ্ধ হলে তোরা কার পক্ষ নিবি? তোদের মাদারল্যান্ড, মাতৃভূমির, নাকি না তোদের ফাদারল্যান্ডের? যদি তোদের ফাদারল্যান্ড নিস তাহলে মা বিধবা হয়ে যাবে, আর যদি মাদারল্যান্ডের পক্ষে হয়ে লড়াই করিস তাহলে তোদের বাপ বিধবা হয়ে যাবে। তাই কথা যখন বলবি খুব সাবধানে বলবি। তোদের মতন অন্ধভক্তদের না, আমি এই তুই তাকারি তখন আসে যখন তোদের মতন অন্ধভক্তদের কথা বলি। তোদেরকে আমার জুতোর চটির ধুলোও মনে করি না, এটা মনে রাখবি। আর এই জন্যই আমাদের ইরানের পাশে থাকতে হবে, কারণ পরে এই যে ইরানের পরেই কিন্তু আমাদের ভারতের সাথে যুদ্ধ হবার খুব একটা সুযোগ আছে, কারণ সেই সময় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধিয়ে দেবে আর পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করবে জিনিস বেচে। আমেরিকাও অর্থ পাবে আর পাকিস্তানকেও আমাদের সাথে লড়াবে। তো এই বিশ্লেষণটা আপনাদেরকে কেমন লেগেছে বলবেন। আর এখন আপাতত এই ইরান ইসরায়েল নিয়ে আমি আর কোনো নিউজ বা বক্তব্য আর রাখবো না, কারণ রাজ্য রাজনীতি নিয়ে একটু বক্তব্য রাখতে হবে। সকলকে ধন্যবাদ, যারা শুনেছেন অবশ্যই শেয়ার করবেন। আগে হিন্দু মুসলমান ছাড় ভাই, ইরান ইসরায়েল যুদ্ধ শেষে আমাদের ভারতবর্ষদের অবস্থাটা কি হবে সেটা আগে ভাব। খারাপ ভাষায় আক্রমণ করতে পারতাম অন্ধভক্তদের, কিন্তু ভাই করতে পারলাম না আজকে, কারণ আমরা ভারতবর্ষের মানুষ। তুই অন্ধভক্ত হতে পারিস, তারপরেও তুই আমার ভারতের মানুষ, সেই জন্য আর কিছু বললাম না। অন্ধভক্ত ছেড়ে দে। ধন্যবাদ সকলকে।